নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে। এখন ওই গুড়ি গুড়ি এক দু এক ফোঁটা পড়ছে, মানে ওই 6:40 থেকে বেশ খানিকটা হলো আর কি বৃষ্টি। বেশ ভালো বৃষ্টি হলো আর কি। তো যাই হোক, এখন থেমেছে। এখন ছেলে তো রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে একটু 2-1 মিনিট পাওয়ার ন্যাপ নেয়, একটা 3-4 মিনিটের, তো সেটা নিচ্ছে। আর আমার এদিকে সব কাজ রেডি হয়ে গেছে, তো আমি ওকে তুলে দিয়েছি। যেরকম রেস্ট নিই সেরকম রেস্ট করতে পারবো, কারণ আমি উঠেছি অনেকক্ষণ, 6:45 উঠে আমি সবটা সেরে ফেলেছি। আমার নিজের টিফিন, আমাদের টিফিন করা, আমাদের দুজনের টিফিন করা, প্লাস সকালে যে ডিটক্স ওয়াটার খাই সেটা, ঘর মোছা, ছেলের টিফিন, ছেলের ব্রেকফাস্ট, সব কিছু হয়ে গেছে। বাসন মাজা রাতের, সে সমস্ত কিছু হয়ে গেছে। তো আমার এখন আর কোনো কাজ নেই। ওকে তুলে দিয়েছি, যেরকম আমি রেস্ট করি সেরকম রেস্ট করবো এই 40 মিনিট মতো। তো যাই হোক, চলো দিনটা স্টার্ট করা যাক। তো গাইস, বেরিয়ে তো গেছি, দেখতেই পাচ্ছ। এখন মানে আকাশটার অবস্থা খুব একটা ভালোও নয়। 12টা থেকে নাকি শুনলাম খুব বৃষ্টি হবে। তো পুলগাড়ের দাদাকেও ফোন করে বলে দিলাম যে সাবধানে নিয়ে আসতে। তো আমি আজকে একটা কানে নতুন একটা দুল করেছি, দেখতেই পাচ্ছ, সুন্দর, বেশ ইয়াররিংটা খুব সুন্দর। তো যাই হোক, চলো আমি অফিস পৌঁছাই, তারপরে বাকি কথা পরে আবার হবে। লাঞ্চ নিয়ে নিয়েছি। তো গাইস, নেমে তো গেছি, নেমে গেছি বলতে আজকে একটুখানি রবীন্দ্র সদন মানে প্ল্যানেটোরিয়ামের দিকটা নেমেছি, কারণ ওদিকে আমার 2-1 পেন কিনতে হবে অফিসে। তো একদম পেনের দোকানের সামনেই নামলাম। তো ওদিকে মানে যেখানে এক্সাইটের মোড়ে নামলে আমাকে আবার হাঁটতে হতো অনেকটা বেশি, আর বাড়ির কাছে দোকানগুলো সব বন্ধ, এখনও খোলেনি। কয়েকটা পেন কিনতে দিয়েছিল, কিন্তু শনিবার দিনকে তো কোথাও বেরোয়নি আর কেনা হয়নি। প্লাস তোমার কালকে তো সারাদিন প্রোগ্রাম, মানে বাইরেই ছিল, আর হয়নি কেনা। তো এখন কিনে নেব, আর যদি এখন না খোলে তাহলে আজকে বিকেলে কিনবো। পৌঁছে গেছে এখন। তো যাই হোক, আমরা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমি খেতে বেরিয়েছি বলতে খাবার এনেছি। মাকে জাস্ট ফোনটা করবো, তারপরে শুরু হবে আর কি খাওয়া দাওয়া। ছেলেকেও একটু ফোনটা করে নিই, চলো দেখি কে কী করছে। তো গাইস, চলে তো এসেছি, দেখো আবার বৃষ্টি পড়ছে। ছাতার এত বৃষ্টি না, ভালো লাগছে না। এখন আবার ছেলের গানের ক্লাস আছে, ওকে নিয়ে যাব। বৃষ্টিটা পড়ছে বেশ, তো তাও যেতে হবে। আগের সপ্তাহটা পুরোটাই ক্লাস হয়নি, প্লাস ওর সামনে অগাস্টের 19 তারিখে পরীক্ষা, তাই জন্য তখন অনেকগুলো কামাই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওর গানের ক্লাসে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তো তাই জন্য বললাম ছাতাটা দিয়েই চল। এখন ওকে গানের ক্লাসে দিয়ে আমি রাতের রান্না সারবো। রাতের রান্নাতে আজকে আলু ভাজবো, আর হচ্ছে নিউট্রেলা করবো, সয়াবিন দিয়ে আলু দিয়ে করবো। তো যাই হোক, ওকে চলো দিয়ে আসি। সো গাইস, চলো। তো এখন বসে গেলাম, আলু পেঁয়াজ এই সমস্ত সব কাটবো, কেটে ওই আলু ভাজাটা এখন বসিয়ে দেবো। তারপরে করবো হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর একটু কুচো কাঁচা সেই বেগুন রয়েছে না, বেগুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো ভেবেছি। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আলু ভাজি। আলু ভাজা হয়ে গেলে আমি করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এই জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এখানে একটা কাজ করা, মানে এখানে একটা কাঁচা লঙ্কা দিলে হতো, দিতে ভুলে গেছি। এখানে হচ্ছে নিউট্রেলার জন্য যে আলু, সেটা একটুখানি মাইক্রোতে 5 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আর এখানে হচ্ছে সব নিউট্রেলা সেদ্ধ করে রেখেছি, মানে বয়েল করে করে রাখলাম। তো যাই হোক, এখন চলো আগে এগুলোকে ঠিকঠাক করে এগুলোকে জলটা থেকে নিংড়ে তুলছি। এখন আমাদের পর নিরামিষ, ঠিক আছে? মানে আমি অত নিরামিষ খেতে পারি না, আমার কিছু না, কিন্তু সোম মঙ্গলবার তো জানোই, সোম মঙ্গল বৃহস্পতি আমাদের নিরামিষটা করতেই লাগে। প্লাস বুধবার দিনকারও তো এবারে গুরু পূর্ণিমার একটা থাকছে, এই গুরু পূর্ণিমা চলবে আর কি, পূর্ণিমার সারাটা দিন। তো যাই হোক, সেদিনকারও নিরামিষেরই ব্যাপার থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তাই জন্য এখন চিন্তা করে করে রাখছি। আজকে না হয় নিউট্রেলা দিয়ে হয়ে গেল, মুগ ডাল আছে করা, আর আগামীকাল ভেবেছি পোস্ত করব। বুধবারটা আবার ভাববো, বুধবার কি করা যায়, ধোকা বা একটু পোলাও করতে পারি। বুধবার একটু পোলাও, পনির, একটু এই সমস্ত করতে পারি। এখন দেখা যাক কী হবে কি না হবে। এখন সয়াবিনটাকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রাখছি।
নুন দিয়ে একটুখানি মাখিয়ে রাখি, ভেজে নিতে হবে সয়াবিনটাকে। চলো এই দিয়ে দিলাম। এবার একটুখানি সয়াবিনটাকে একটুখানি নুন দিয়ে একটুখানি মেখে রাখছি। যা একটা পড়ে গেল, যার যেটা গেছে গেছে, সে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। কতটা জল পড়লো, এই হলো সেই হলো, নানা রকম কিছু হলো। আসলে ফোনে কথা বলতে বলতে একটা মেসেজও, হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপে কথা হচ্ছিল, স্কুলের গ্রুপে। স্কুল থেকে মেসেজ এসছে পরীক্ষার রুটিন দিয়ে দেবে 17 তারিখ থেকে, 17ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। তো সেটা এসছে। তারপরে সামনে আর কি ওর নেক্সট উইক থেকে সব প্র্যাকটিক্যালগুলো, মানে স্ক্র্যাপ বুক, তারপরে ওর কম্পিউটারের এক্সাম, তারপরে আজকে মিউজিক এক্সাম হয়ে গেল ইউনিট 2 এর, তারপর আগামীকাল পিটি আর যোগা এক্সাম। তো এই সমস্ত সব চলছে আর কি। তাই জন্য মানে ওখানে কথা বলছি, প্লাস শাশুড়ির সাথে ফোনে কথা বলছিলাম। এই করতে করতে হাত থেকে কিছুটা জল বেশ পড়লো, এখন মুছলাম। গাইস চলো এখন হচ্ছে এটা করব, নিউট্রেলাটা করব। তার জন্য আগে কিন্তু নিউট্রেলাগুলো একটু ভেজে নেব। অল্প একটু তেল দিলাম, আগে নিউট্রেলাগুলো ভেজে নেব। নিউট্রেলা আর আলুগুলো আগে ভেজে তুলে নেব। তো তেলটা যেহেতু গরমই আছে, তাই জন্য আর অপেক্ষা করলাম না, দিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর নিউট্রেলা ভেজে নেব আগে, তারপরে মশলাপাতি দিয়ে কষবো। এটাকে ভেজে আগে তুলে নেব। চলো এটাকে একটু ভেজে নিই ভালো করে। আঁচটাকে একটু কমিয়ে দিলাম, এটা ভাজা হোক, তখন একটু ঢেকে রাখি। তো গাইস চলো এবার নিউট্রেলাটা করবো। নিউট্রেলাটা তো একটু নিরামিষ নিউট্রেলাই করবো, তো তার জন্য আমি একটুখানি মশলা করে নিচ্ছি। তো এই এখন খুললাম, একটু টক দই দেবো, অল্প একটু টক দই নিলাম, আর বাকি সব মশলাগুলো এখানে দিয়ে দেবো। চলো বাকি মশলাগুলো দিতে থাকি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। চলো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম সবই এখানে। আর হচ্ছে হলুদ দেব, হলুদ, নুন। চলো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর এখন একটা মশলা পেস্টিংটা করে নিচ্ছি। মশলা কিন্তু পেস্ট করে দিলে, মানে এরকম করে ফাটিয়ে দিলে মশলাটা খুব ভালো হয় আর গ্রেভিটাও খুব ভালো হয়। তো চলো আমার এখানে সয়াবিন কদ্দূর হলো দেখি। চলো এগুলোকে ভাজছি, দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে। এটাকে বাড়িয়ে দিলাম আঁচটাকে, ভাজা হোক। আর এই যে বেগুন, এটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। ওটা আমার জন্যই ভাজবো, কারণ বেগুন পেঁয়াজ আমি ভীষণ ভালোবাসি। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা খুব ভালো লাগে। আর একটু যদি মানে রসুন ফোড়ন দেওয়া যায়, রসুন ফোড়ন দিয়ে খুব ভালো হয় খেতে। তো চলো এটা আমি এই মশলাটা রেডি করছি। নিরামিষি যখন করবো ইচ্ছা করে আর পেঁয়াজ রসুন দিলাম না, একদম আদা, জিরে, ধনে, টক দই সমস্ত কিছু দিয়ে আর একটু এটা দিয়ে দেবো। আদাটা একটুখানি কুচিয়ে দিয়ে দিচ্ছি ক্রাশ করে, জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো চলো এই সুন্দর একটা স্মেলটা খুব ভালো বেরিয়েছে কিন্তু। চলো মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাটা দেবো, মশলাটা দিয়ে পুরো কষাবো। মশলাটা দিয়ে পুরো আগে কষিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাটা এবার কিন্তু ভালো করে মশলাটা দিয়ে কষাতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। আর দুটো লঙ্কা ধুয়ে রেখেছিলাম, ওই দুটো লঙ্কা দিয়ে দিলাম।
টমেটো আর দিলাম না, যেহেতু টক দই দিয়েছি। দেখো এবার এখানে আমি একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। এই যে মশলা ধোয়ার বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে এটাকে দিয়ে কষাবো, কষিয়ে নিয়ে তারপর যখন দেখবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে পুরোটাই মশলা পুরো, তখন আমি জল দিয়ে দেবো। তো চলো এটাকে ঢাকা দিই। অর্ধ সলভাসন, ঠিক আছে। তারপরে এটা অর্ধ কুর্মাসন, আচ্ছা অর্ধ কুর্মাসন। তারপরে পশ্চিম মত্তাসন, এটা হচ্ছে আর্চ। আর একটু হাতটা ক্লোজে আসবে, হাত আর পাটা একটু ক্লোজে আসে। করো আস্তে করে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আর্চ, তাই তো? ঠিক আছে। সো গাইস, কে কি করছো বলো? আমি জাস্ট এই মাত্র বিছানায় এলাম। আর এই আমার ছেলে আজকে অনেকক্ষণ মানে একটু রাত অবধি অঙ্ক টঙ্ক করছিল, তাই জন্য একটু দেরিও হয়েছে। রাত অবধি মানে এরকম নয় যে সে একেবারে খুব পড়ে উদ্ধার করে দিয়েছে আমাকে, কিন্তু তার ওই বাবার সাথে একটুখানি আদিক্ষেতা হলো, দু একটা জিনিস এসছে সেগুলো। দাঁড়া দাঁড়া, এটা কি হচ্ছে? মেরে দিবি? যাই হোক, এই আমি এখন মুখ টুক পরিষ্কার করতে বসেছি, ক্রিম ট্রিম মাখবো। কালকে আমার অফিসে মিটিং আছে। আজকে মোটামুটি 4:45 অবধি একদম প্যাক শিডিউলে ছিলাম আর কি, একদম মানে দৌড়ঝাঁপ করে কাজ যাকে বলে সেরকম ছিল। তো যাই হোক, কালকে মিটিং আছে, তো খাবার দাবারও আমার সব রেডি করে রাখলাম কালকে লাঞ্চে। তো কালকে একটু ছোলার ডাল করবো, সেই ডালটা ভিজিয়ে রেখেছি। রাতে ছোলার ডাল আর রুটি। তো যাই হোক, তো চলো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।